সরকার পরিবর্তনের পর সাহস পেয়ে দীর্ঘদিনের অত্যাচারের বিরুদ্ধে থানার দ্বারস্থ বৃদ্ধা। বৃহস্পতিবার এমন অভিযোগে চাঞ্চল্য রায়গঞ্জের ইন্দিরা কলোনি এলাকায়। অভিযোগকারী বৃদ্ধার নাম বুচি সাহা, বয়স 65 বছর, বাড়ি রায়গঞ্জের ইন্দিরা কলোনিতে। তার অভিযোগ, এলাকার কিছু যুবক দীর্ঘদিন থেকে তাকে বিভিন্ন বিষয়ে হুমকি দেয়। কোনো অপছন্দের বিষয়ে কথা বলতে গেলেই তাকে গালাগালি দেওয়া হয় বলে অভিযোগ। বুধবার রাতেও তার বাড়ির পাইপে গাড়ি দাঁড়ানোর প্রতিবাদ করায় তাকে গালাগালি দেওয়া হয় বলে অভিযোগ। তার দাবি, আগে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ জানাতে সাহস পাননি তিনি। এদিন এ বিষয়ে অভিযোগকারী বুচি সাহা বলেন, আমার নাম বুচি সাহা, ইন্দিরা কলোনিতে, সিস্টার ক্লাবের সামনে। সিস্টার ক্লাবের সামনে আমি থাকি। আমাকে কোনো ঘটনা নাই। আমি রাত্রি 12টার সময় হসপিটাল থেকে যাচ্ছি রুগী দেখে, তো দেখি আমার পাইপের উপরে আমার গাড়ি দাঁড়া করা আছে। তো আমি গাড়িওয়ালাকে বললাম যে পাইপটা তো ভেঙে যাবে। তো ও অন্য মানুষ হয়, ওর বাড়ির লোক এসে বলে কি কোন মাদারচোদ বলতিছে, কোন মাদারচোদ ভোসরিওয়ালা। হ্যাঁ, আমায় উল্টা সিধা গালি গালি দেয়, আমাকে ধমকি দেয়। আমি কিছু বললাম না, চুপচাপ দাঁড়িয়ে থাকলাম। তারপরে দেখলাম মদ খাইলো, মদ খেয়ে বোতলটা আমাদের বাড়ির গেটের সামনে ঢাললো। অনেকক্ষণ আমি দাঁড়িয়ে থাকলাম, আমি ভয় পাই নাই, দাঁড়িয়ে দেখলাম। আবার বোতলটাকে উঠায় অন্য মানুষের গেটের সামনে ধারাইলো। ও অন্য মানুষের গেটের সামনে থেকে মেয়ে ছেলেটা বললো, কি রে, কি করিস, এত শব্দ হচ্ছে কেন, এত আওয়াজ হচ্ছে কেন? বলে না 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 কিছু না, এই কথা বললো। তো আমি আবার বাড়ির ভিতরে চলে গেলাম। যাই আমি এক গ্লাস জল খেয়ে আমি চলে গেলাম হাসপাতালে রুগীর কাছে। এই আমাকে একা একা পায়ে আমাকে ও লোক টর্চার করতেছে যে আমার হাত পাও কেটে দিবে। হ্যাঁ, আমার হাত পাও কেটে দিবে, আমাকে গলিতে ঢুকতে দিবে না, এইসব আমাকে ধমকি দিচ্ছে আজকে 3 বছর ধরে। এই দত্ত, সঞ্জয় দত্ত, ধনা দত্ত, ওরা বাসিন্দার বাংলাদেশের। বাড়ি কোথায় ওদের এখন? এখন ওই সিস্টার ক্লাবের সামনে বাড়ি। আপনি কি থানায় অভিযোগ করেছেন তাদের নামে? হ্যাঁ, তাদের নামে। না স্যার, আমি আগে না থাকলে, আমি একা আছি, আমার কোনো রাত বিরাত কিছু করতে পারে। কতদিন ধরে আপনারা টর্চার করেন? আমাকে আজকে 3 বছর ধরে ওরা টর্চার করতেছে। আমি কোনোদিন কারোর কাছে স্বীকার করি নাই। এখন আপনি কি চাইছেন? তো এখন আমি চাচ্ছি যে ওরা আমাকে আমাদেরই জায়গাতে থাকতেছে, আমাদের টর্চার কেন করতেছে? আর আমিও দিয়ালে ঝিকসা কেন? আমাদের জায়গা সুপারি গাছ কাইটে জায়গা কবজা করে ওরা দিয়াল দিয়ে দিছে। কেন দিয়েছে? কারোর সম্পত্তিতে কেউ কেন কবজা করেছে? ওরা গেল অত্যাচার সহ্য করতে করতে। মাটা আসছিল থানায় দাঁড়িয়ে দিতে, সুপারি গাছ কাটছে যখন, তখন ওদের বাড়ির একটা বোনের জামাইকে। সুপারি গাছ কি এখন কেটেছে? হ্যাঁ, অনেকদিন হয়েছে, কিন্তু অনেকদিন হয়ে গেছে। এখন আপনাকে ধমকি দিচ্ছে? হ্যাঁ, আমাকে গলিতে ঢুকতে দিবে না, আমার দিয়ালটা বেঁকা আছে, আমাকে সোজা করতে দিবে না, বলে কেটে ফেলবো, কে আসবে এই গলির ভিতরে। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।